আমার উৎপল আমাকে বলছিল যে দিদি এখানে যে সিস্টেমে টাকাটা আছে এটা আপনি যদি ব্যাংকে মাসিক সুদে রাখেন তাহলে ওটা দিয়ে যে ইন্টারেস্টটা পাবেন আপনার ডিপিএসটা চালানো যাবে। তো আমি সেইভাবেই রাখছিলাম। আমার আমার এটা ছিল 14 লাখ টাকা। আমার নিজের কষ্টের টাকা না, আমার ছেলেটা বিদেশ ছিল 3টি বছরের সব সম্বলই শেষ। আমি যে মা হয়ে ওর কাছে দুটো পয়সা দেবো আমার নিজের অ্যাকাউন্টে দিয়েছিল, আমার সেটুকু নেই, আমার সব শেষ। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের এই টাকাটা যদি একটু উদ্ধার করে দিতে পারে, আজীবন চিরদিন আর কৃতজ্ঞ থাকবো, যাতে মা সন্তানের সম্পর্কটা বজায় থাকে। সবাইকে ধন্যবাদ। ওরা ভুল বললেও কেউ কথা বলবেন না, কারণ এটা কিন্তু ভয়েস ওখানে গেলে ওরা যা বলে শুরু করেন। আমি স্বপ্না সর্দার, কামারখোলা ইউনিয়নের 7-8-9 ইউনিয়ন সদস্য। আমি মেলা কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাই এখানে এখন এজেন্ট ব্যাংক যখন বন্ধ হচ্ছে তখন আমাদেরকে কেন জানানো হলো না? এখানে লাইসেন্স বাতিল করা হচ্ছে, আমরা কেন জানতে পারলাম না? কেন আমাদেরকে মাইকিং করে বলা হলো না যে এজেন্ট ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনারা টাকা পয়সা জমা দিয়েন না? আমি সকল অধিদপ্তরের কাছে অনুরোধ করে বলছি এদেরকে এখনই আইনের আওতায় এনে টাকা পয়সা যেভাবে হোক এই গ্রাহকদের দিয়ে দেবেন। বেশি কিছু বলবো না। সম্মানিত কালীনগর অগ্রণী ব্যাংকের গ্রাহকবৃন্দ, এখানে আমাদের জাতীয়তাবাদী দলের কর্মকর্তা এবং আমাদের জিও রাষ্ট্রগুল এবং নান্নু ভাই এসেছেন আমাদের মাঝে। আজকের আমাদের যে কষ্ট, বেদনা, লাঞ্ছনা, বঞ্চনা, এই জ্ঞান আমরা কিন্তু এখানে উৎপল, বিপাশা, শিখারকে চিনি না। এখানে ব্যাংকের যে অগ্রণী ব্যাংক লিমিটেড, কালীনগর বাজার, যে এজেন্ট দুয়ার এখানে শাখা, সেই কারণে আমরা অগ্রণী ব্যাংক থেকে কিন্তু এখানে টাকা রাখছিলাম যে আমাদের সবার টাকা, বস্তিতে টাকা এখানে থাকবে। তা আমরা কিন্তু ওই ব্যাংককে চিনি না, আমরা চিনি এই জায়গায় অগ্রণী ব্যাংকের যে একটা ডকুমেন্টস, সেই হিসেবে আমরা টাকা জমা রাখছিলাম। 1-2 টাকা না, 5 কোটি টাকা। তো আমি এখানে এফডি করে রাখছিলাম আমার বাড়িওয়ালার নামে, রোজিনা বেগম, 2 লক্ষ টাকা এখানে এফডিআর করা ছিল। তো আজকে সেই অ্যাকাউন্টে, মূল অ্যাকাউন্টে আমরা যাই দেখি আমার মাত্র টাকা আছে 1500 টাকা রোজিনা বেগমের নামে। এই 2 লক্ষ টাকা আমি এখন আবেদন জানাই এই ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সরকার এবং প্রশাসন সকলকে। আমরা আমার পক্ষ থেকে যদি আপনারা এই টাকাটা উদ্ধার করতে পারেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আর এই বেলা আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।